হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্নিং মি। আজকে তোমাদের সামনে আমি আবারও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে আসছি। তোমরা যারা সদ্য মাধ্যমিক পাস করেছো এবং যাদের 18 বছর বয়স হয়েছে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই। এবং যারা অলরেডি বিভিন্ন চাকরির পরীক্ষায় ফর্ম ফিল আপ করছো, চাকরির জন্য পরিশ্রম করছো, তাদের জন্য তো অবশ্যই এটা একটা গুড নিউজ যে তোমাদের সারা দেশ জুড়ে ভারতের সমস্ত রাজ্য থেকে একটা প্রত্যেকটা ছেলেমেয়ের একটা অপেক্ষা থাকে কিসে, যে রেলওয়ের গ্রুপ ডি ভ্যাকান্সি কবে আসবে। তো তাদের জন্য আজকে একটা বিশাল গুড নিউজ বলতে পারো তোমরা। তো সম্পূর্ণটা তোমাদের ভিডিওর মধ্যে বলে দেবো যে নোটিফিকেশন কবে চলে আসছে, তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, তোমরা তোমার হচ্ছে কারা অ্যাপ্লাই করতে পারবে, বয়স কত তোমার হচ্ছে গিয়ে বছর পর্যন্ত বেড়ে গেল, যোগ্যতা তোমরা শুধু মাধ্যমিক পাস করলেই অ্যাপ্লাই করতে পারবে নাকি সঙ্গে আইটিআই লাগবে, নতুন কি নিয়মের পরিবর্তন হলো, সবটা জানাবো। তোমরা ভিডিওর সঙ্গে থাকবে, কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আমি চাই না তোমরা কেউ স্কিপ করে কোনো তথ্য মিস করে যাও। তো চলো কথা না বলে আমরা শুরু করছি। আমাদের যে মেইন আলোচনার বিষয় সেটা হচ্ছে গিয়ে তোমাদের রেলের তরফ থেকে যে নোটিফিকেশন, সেটা নিয়ে আলোচনা আজকে। তো চলো কি বলছে দেখো। রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকান্সি 2024, গ্রুপ ডি ভ্যাকান্সি 2024। তোমরা সকলেই জানো যে বেশ কিছুদিন থেকে তোমাদের হচ্ছে গিয়ে রেলওয়ের গ্রুপ ডির রিক্রুটমেন্ট বন্ধ, ঠিক আছে। তো সেদিক থেকে একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি আছে, তোমরা কম বেশি সকলেই জানো। সেই ভ্যাকান্সিগুলো ক্রিয়েট হয়ে গেছে। সেই ভ্যাকান্সিগুলো ফিল আপ করার জন্য একটা বিশাল অঙ্ক জুড়ে তোমার ভ্যাকান্সি বেরিয়ে যাবে। তো সেই জন্য তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিয়েছো, হয়তো বা এখন তোমার সেই জায়গাগুলোর থেকে বসে রয়েছো, কেউ তোমার থেকে দেরি করবে না, প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। কারণ তোমাদের হাতে সময় খুবই কম, ঠিক আছে। তো তোমরা অবশ্যই সবটা দেখবে সিলেবাসের মধ্যে কি কি রয়েছে। যারা জানো সিলেবাসটা তারাও দেখবে, তাদেরও কাজে লাগবে। যারা জানো না, নতুন মাধ্যমিক পাস করেছো, 18 বছর বয়স হয়েছে, তোমরাও তো অবশ্যই দেখবে। কারণ তোমাদের অনেক কিছু জানার আছে, তোমরা অবশ্যই খুঁটিনাটিগুলো জানবে, ঠিক আছে। তো তোমাদের যেটা বলে রাখি যে সেন্ট্রাল সরকারের তরফ থেকে রেলওয়ের যে গ্রুপ ডি যে পোস্টগুলো রয়েছে সেগুলোকে কনভার্ট করা হয়েছে গ্রুপ সিতে, ঠিক আছে। অর্থাৎ এই গ্রুপ সির মধ্যে বিভিন্ন রকমের পোস্টগুলো রয়েছে, সেগুলো বিভিন্ন স্যালারির উপর বেস করে সেই সমস্ত পোস্টগুলো রয়েছে। এবার এই পোস্টগুলোকে প্রত্যেকটারই বেতন বেতন স্কেলটা দেওয়া হয় লেভেল 1 হিসাবে। যদিও বেতন স্কেলটা দেওয়া হয় লেভেল 1 হিসেবে, তবুও কিন্তু এর বেতন স্কেলটা একটা অনেকটা হাই তোমার হচ্ছে কি র্যাঙ্কের অন্যান্য চাকরিগুলোর তুলনায় আর কি। অ্যাকচুয়ালি এখানে যে টোটাল ভ্যাকান্সিটা আসতে চলেছে সেটা হচ্ছে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে একটা কি বলে প্রচুর ভ্যাকান্সি, 35 থেকে 40 হাজার। অর্থাৎ 35 থেকে 40 হাজার ভ্যাকান্সি কিন্তু কম নয়, বিশাল বড় মাপের একটা ভ্যাকান্সি বেরোতে চলেছে সারা দেশ জুড়ে। এখানে যে কোয়ালিফিকেশনটার কথা বলেছে, এখানে কি কোয়ালিফিকেশন লাগবে, এখানে কিন্তু তোমার একদম যে গ্রাজুয়েশন লাগবে তা নয়। তোমরা সকলেই জানো গ্রুপ ডি, তো গ্রুপ ডি নিয়ে এত মাতামাতির কি আছে। গ্রুপ ডি নিয়ে মাতামাতির এই জন্যই কারণ আছে, কারণ হচ্ছে তোমরা সকলেই জানো যে রেলওয়ের তরফে যেটা নোটিফিকেশন এর আগেই হয়ে গেছে যে এখানে গ্রুপ ডিতে অন্যান্য সার্ভিসগুলোর ক্ষেত্রেও গ্রুপ ডিতেই ধরো ধরো আজকে আলোচনা করছি যেহেতু গ্রুপ ডি, তো গ্রুপ ডিতে কি হচ্ছে তোমাদের কি হবে, একটা রিটেন টেস্ট হবে, একটা ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে তোমাদের তোমার হচ্ছে রিক্রুটমেন্ট। তার মানে এখানে কোনো তোমার হচ্ছে ভাইবা বা ইন্টারভিউ এরকম কিচ্ছু নেই। তো বিশাল একটা সুযোগ তোমাদের হাতে। তোমরা যদি রিটেনটা কমপ্লিট করো, তা যে ফিজিক্যাল রয়েছে সেই ফিজিক্যাল তোমাদের কাছে কিচ্ছু না, তোমরা অনায়াসে পাস করে যাবে, ঠিক আছে। তো সেদিক থেকে কেউ মিস করবে না, প্রত্যেকে কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে। আর ভিডিওটার মধ্যে যে সমস্ত তথ্যগুলো আছে কেউ মিস করো না। চলো দেখো, তো এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে তোমাদের। তোমরা 10 পাস করলেই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। অনেকে ভাববে যে তোমাদের হচ্ছে আইটিআই লাগবে কিনা। প্রথমে বলে দিই তোমাদের কোনো আইটিআই লাগবে না। যে সমস্ত টেকনিক্যাল পোস্ট বেরোয় সেগুলোতে আইটিআই লাগে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে এর আগের একটা ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে টেকনিক্যাল পোস্ট অলরেডি বেরিয়ে গেছে, অ্যাপ্লাই চলছে, ঠিক আছে। চলবে আর কি, কয়েকদিনের মধ্যে শুরু হবে। সেক্ষেত্রে তোমার যে গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো আইটিআই এর কথা বলা হয়নি বা বলা হবে বলে আমার মনে হয় না, ঠিক আছে। এখানে যে এজ লিমিটটা রয়েছে তোমরা সকলেই জানো, এর আগে যে এজ লিমিট ছিল সেটা হচ্ছে কি 18 থেকে 33 বছর পর্যন্ত এজ লিমিটটা ছিল। এটা সদ্য বেড়ে গিয়ে 3 বছর বেড়ে গেছে, বেড়ে গিয়ে 18 থেকে 33-এর জায়গায় হয়ে গেছে 18 থেকে 36, ঠিক আছে। এটা বয়স লিমিট হয়ে গেছে। তবে এক্ষেত্রে তোমরা বলবে এজ রিল্যাক্সেশন পাবে কিনা, তোমরা অবশ্যই পাবে। তোমরা যারা এসসি এসটি রয়েছো, এসটি এসসি রয়েছো, তাদের জন্য বয়স রয়েছে 5 বছরের ছাড় রয়েছে, ঠিক আছে। যারা ওবিসি তোমার হচ্ছে ওবিসি রয়েছে তোমরা,
তাদের জন্য 3 বছরের ছাড় কিন্তু রয়েছে। তো এই বয়সের ছাড়টা কিন্তু তোমরা পেয়েই যাবে, ঠিক আছে। এবার কথা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ফিস, তোমরা যখন অ্যাপ্লাইটা করবে তার জন্য ক টাকা তোমাদের লাগবে আবেদনপত্র। তোমার হচ্ছে গিয়ে ইডব্লিউএস, ইউআর, ওবিসি এদের জন্য লাগবে তোমাদের হচ্ছে গিয়ে 500 টাকা, ঠিক আছে, অ্যাপ্লাইটা করার জন্য। আর যারা ফিমেল রয়েছে, তোমরা এসসি রয়েছে, এসটি রয়েছে, তাদের জন্য কিন্তু লাগছে হচ্ছে গিয়ে 250 টাকা। এইটা হচ্ছে গিয়ে তোমাদের এক্সাম ফিস, ঠিক আছে, তোমার হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপের ফিসটা আর কি। তো সেক্ষেত্রে সিলেকশন প্রসেসটা কি আমি একটু আগেই তোমাদের বলে দিলাম, যে তোমাদের একটাই মাত্র রিটেন টেস্ট হবে, আর তোমাদের সেটা পাস করে গেলেই কিন্তু তোমাদের জবটা একদম কনফার্ম বলতে পারো, 90% কনফার্ম। কারণ ফিজিক্যাল টেস্ট যা রয়েছে খুবই সামান্য, আমি বলে দেবো সেটা। তো তোমাদের এই সিলেকশন প্রসেসটা কি আছে, দুটো ধাপে পরীক্ষা তোমাদের সিলেকশনটা হবে। একটা রয়েছে CBT 1, CBT 1 না, CBT এক্সাম রয়েছে, সেখানে কতটা সিলেবাসের মধ্যে বেস করে কোশ্চেন হবে। এটা তোমরা যদি ক্র্যাক করে যাও বা পাস করে যাও, তাহলে তোমাদের হবে ফিজিক্যাল টেস্ট বা ফিজিক্যাল এক্সাম। এটা কমপ্লিট করলে তোমাদের মেরিট লিস্ট, তার মানে তোমরা জব পেয়ে গেলে। এবার জব পেয়ে গেলে তো তোমাদের স্যালারি কত হাতে পাবে তোমরা। এখানে যেহেতু আমি প্রথমে বললাম গ্রুপ ডির পোস্টগুলোকে গ্রুপ সিতে কনভার্ট করা হয়েছে, তো সেদিক থেকে তোমাদের স্যালারি কিন্তু এটা বিভিন্ন তোমার হচ্ছে গিয়ে ধাপের হতে পারে, বিভিন্ন পোস্ট রয়েছে, সেখানে পোস্ট ওয়াইজ স্যালারিগুলো হয় 34,000 থেকে 35,000, 35,000, 37,000 এরকম পর্যন্ত তোমাদের কিন্তু বেতনটা হয়ে থাকে। তোমরা বলবে যে গ্রুপ ডির এত বেতন, হ্যাঁ এত বেতন, কারণ হচ্ছে গিয়ে একই তো তোমাদের সেন্ট্রাল সরকারের জব, ঠিক আছে, সেন্ট্রাল সরকারের জব। এবার দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে ডিএ দেওয়া হচ্ছে 46%, ঠিক আছে। এবার এক্ষেত্রে তোমাদের হয়তো খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে যে তোমাদের ডিএটা সেখানে গিয়ে 50%-এ পৌঁছাবে। তো ডিএ 50% পৌঁছলে ভাবো সেখানে তোমার 37,000 থেকে আরো বেড়ে কত গুণ বেড়ে যাবে তোমার তোমার যে স্যালারিটা। তো সেই জন্য নাম হতে পারে গ্রুপ ডি জব, কিন্তু তোমাদের যে স্যালারি, যা তোমার জব প্রোফাইল যথেষ্ট ভালো, কেউ মিস করবে না। প্রত্যেকে এখন থেকে প্রিপারেশন নাও, শেষ পর্যন্ত ঠিকঠাক খাটো, যাতে তোমরা পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারো। আর কথা হচ্ছে গিয়ে তোমরা যদি পরীক্ষাটা ভালো দাও, তাহলে কিন্তু তোমরা জবটা পেয়ে যাবে, ঠিক আছে, মার্ক এখানে কোনো ফ্যাক্টর নয়। তো চলো এরপরে যেটা বলছে এক্সাম সিলেবাস, যেখানে তোমাদের যে এক্সামটা হবে সেখানে কি কি পেপার থাকছে, সেখানে কোন কোন পেপারে কত মার্কস থাকছে, সেটা না জানলে তোমরা কি আর পড়াশোনা করবে। বিশেষ করে অনেকেই জানো তোমরা যারা পরীক্ষাগুলো দিচ্ছ, কিন্তু যারা জানো না তারা, এবং যারা সদ্য মাধ্যমিক পাস করেছে, 11-12 পড়ে এবং তাদের কারো 18 বছর হয়েছে, তোমরাও অ্যাপ্লাই করবে, কিন্তু তোমাদের তো সিলেবাসটা জানা নেই। তোমরা সিলেবাসটা জেনে নাও অবশ্যই। জিকে কি বলেছে, জিকে তে থাকছে তোমাদের 25টা কোশ্চেন থাকবে, 25 নাম্বার থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে থাকবে। জিএ জেনারেল অ্যাওয়ারনেস, সেখানে থাকবে 20টা কোশ্চেন, 20 নাম্বার থাকবে, ঠিক আছে। জিআই জেনারেল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা রিজনিং বলি, 30খানা কোশ্চেন থাকবে, 30 নাম্বার থাকছে সেখানেও, বুঝতে পেলাম। ম্যাথ থাকছে, সেখানে 25খানা কোশ্চেন থাকবে, 25 নাম্বার থাকবে। তাহলে ওভারঅল কত দাঁড়াচ্ছে, 25, 25, 50, 20, 30, 50, 50, 50, 100। তাহলে টোটাল মার্কস কত, তোমাদের কত পরীক্ষা হচ্ছে, 100 পরীক্ষা হচ্ছে, ক্লিয়ার। এবার তোমাদের হচ্ছে কি টাইম কতটুকু সময় দিচ্ছে, টাইম দিচ্ছে হচ্ছে গিয়ে তোমাদের 90 মিনিট, তার মানে 1.5 ঘন্টা, ঠিক আছে। এবার এখানে তোমাদের কিন্তু একটা সমস্যা রয়েছে, 1/3 নেগেটিভ রয়েছে। এটা সমস্যা নয়, এটা হচ্ছে কি এখন প্রত্যেকটা পরীক্ষাতে এরকম থাকে 1/3। তো সেদিক থেকে তোমরা একটু বি কেয়ারফুলি পড়বে, যেটুকু পড়বে একদম কনফার্ম পড়বে, ওই আবছা বা আধো আধো পড়া পড়বে না, যে কোনটা অপশন ঠিক হবে, এখন কনফিউশন পড়ে গিয়ে একটা দিয়ে আসলে নেগেটিভে তোমাদের ভালো পরীক্ষাটাও খারাপ হয়ে গেলে, এমনটা যেন না হয়, ঠিক আছে। এবার কথা হচ্ছে গিয়ে তোমরা সিলেবাসটা তোমাদের হয়ে গেল। এবার তোমাদের ফিজিক্যাল যে এক্সামটা হবে সেটা কি কি রয়েছে, ফিজিক্যাল টেস্টে কি কি থাকছে সেটা একটু দেখে নাও। ফিজিক্যাল টেস্টে অ্যাকচুয়ালি থাকছে হচ্ছে গিয়ে, দেখো তোমাদের এখানে মেলদের জন্য একটা রয়েছে, ফিমেলদের জন্য একটা রয়েছে। মেলদের জন্য কি রয়েছে, 25 কেজি ওজনের একটা বস্তা, ঠিক আছে, সেটা তোমার পিঠে দিবে, তুলে দিবে, সেই বস্তার তোমাকে ধরতে হবে, পিঠে ধরে দৌড়তে হবে কত মিটার, 100 মিটার। তাহলে 35 কেজি ওজনের একটা বস্তা, সেটা পিঠে নিয়ে তোমাকে দৌড়তে হবে 100 মিটার। সময় কতটুকু, সময় 2 মিনিটের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। এটা কোনো ব্যাপারই না ছেলেদের ক্ষেত্রে, কারণ তোমরা সকলেই জানো 2 মিনিট কম নয়। যেখানে তোমাদের 100 মিটার দৌড়তে তোমাদের সময় লাগে হচ্ছে কি খুব বেশি হলে, যারা একদম প্র্যাকটিস করে তারা মোটামুটি 14-15 সেকেন্ডে পৌঁছে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে
বস্তা যেহেতু এটা 35 কেজি ওজনের আছে, সেক্ষেত্রে তোমাদের একটা পরিশ্রম হতে পারে। তো তার মানে তার এই না যে 2 মিনিট লাগবে, তোমরা একটু প্র্যাকটিস করলেই পেয়ে যাবে, ঠিক আছে। এবার যারা হচ্ছে গিয়ে ওইখানে গেল 35 কেজি বস্তা নিয়ে দৌড়াতে হবে 2 মিনিটের মধ্যে 100 মিটার। আর একটা রয়েছে তোমাদের টেস্ট সেখানে, সেটা রয়েছে 1 কিলোমিটার তোমাকে দৌড়াতে হবে 4 মিনিট তোমার হচ্ছে 15 সেকেন্ডের মধ্যে। তো এটাও ততটা তোমার যে ফ্যাক্টর নয়, তোমরা একটু প্র্যাকটিস করলে পেয়ে যাবে। এবার ফিমেলদের ক্ষেত্রে আসি। ফিমেলদের ক্ষেত্রে একটু সুবিধা বেশি থাকে, তোমরা সকলেই জানো। হ্যাঁ, তো সেক্ষেত্রে 20 কেজি ওজনের একটা বস্তা তোমাকে পিঠে নিতে হবে। সেখানে নিয়ে লেডিসদেরকে 100 মিটার দৌড়তে হবে তোমাকে ওই 2 মিনিট সময়। সেক্ষেত্রে ওয়েটটা তোমাদের কমিয়ে দিয়েছে, টাইমটা কিন্তু বাড়িয়ে দেয়নি, ঠিক আছে। এবার আর কি রয়েছে তাদের মেয়েদের জন্য, 1 কিলোমিটার দৌড়তে হবে তোমাকে। এখানে ছেলেদের ছিল হচ্ছে 4 মিনিট 15 সেকেন্ড, মেয়েদের জন্য রয়েছে দেখো 5 মিনিট 40 সেকেন্ড। এই জায়গাটাতে তোমাদের একটু সময় দিয়েছে, যেহেতু মেয়েরা দৌড়াবে সেই জন্য 5 মিনিট 40 সেকেন্ড। এবার কথাটা হচ্ছে কি সবই বুঝলাম, তোমার সিলেবাস বুঝলাম, এক্সাম প্যাটার্ন বুঝলাম, তারপর হচ্ছে গিয়ে এস ক্রাইটেরিয়া সব কিছু জানলাম। নোটিফিকেশন কবে আসবে, নোটিফিকেশন নিয়ে বলছি তোমাদের। এখন ভারত সরকারের যে রেলওয়ের তরফ থেকে যে তোমার হচ্ছে গিয়ে ক্যালেন্ডার বের করেছে, ক্যালেন্ডারটা কি, রেলের তরফ থেকে যে ক্যালেন্ডার বের করেছে সেখানে সারা বছরে তোমাদের হচ্ছে গিয়ে কোন কোন সময় কোন কোন এক্সামগুলো ওরা কন্ডাক্ট করবে সেটা কিন্তু এখানে লিখে লিখে ওরা পাবলিশ করে, বোঝা গেল। এবার সেখানে স্পষ্ট বলা আছে তোমাদের নোটিফিকেশন আসতে চলেছে তোমাদের ধরো হচ্ছে গিয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে। ফাইনালি অ্যাকচুয়ালি কথা হচ্ছে গিয়ে অক্টোবরের মধ্যেই আসবে, ঠিক আছে। অক্টোবরের মধ্যেই তোমাদের আসবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি ভালো করে ধরো, এটা তোমাদের ফেব্রুয়ারি মাস প্রায় শেষ। তারপর হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, মাঝখানে 6টা মাসের মতো তোমরা পাবে হাতে, ঠিক আছে। 6টা 7টা মাস। এই 6টা মাস যদি তোমরা ঠিকঠাক প্রিপারেশন নাও, তো এই সিলেবাস কমপ্লিট করা কোনো ব্যাপারই না, ঠিক আছে। এই সিলেবাস কমপ্লিট করা কোনো ব্যাপারই না, ঠিক আছে। জিকে থাকবে হচ্ছে গিয়ে 25, জিএ তোমার থাকবে হচ্ছে গিয়ে 20টা, জিআই যেখানে খুব সুন্দর একটু 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 পরিশ্রম করলে জিআই তোমার হচ্ছে ভালো মার্কস পাওয়া যায়, তোমরা সকলেই জানো। ম্যাথ থাকছে হচ্ছে 25। তো আজকে ভিডিওটা তোমাদের এই পর্যন্তই। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কি বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।